না, আমার কথা শোনেন চেয়ারম্যান সাহেব, বিশ্বাস করেন আমার স্বামী এরকম একটা কাজ করতে পারে না। কি গো তুমি কিছু করো না কে? আর যাই হোক আমি অন্তত বিশ্বাস করি না পারতেছি। সূচনা, সূচনা, হ্যাঁ আসি। একটু পানি নিয়ে আসো তো। আচ্ছা আনতেছি। এই যে ধরো। ইস, দেখে কত ঘামি গেছে। শোনো না, করছিলাম কি, তুমি যে কামের খোঁজে বাড়াইলে, কইলা দেখি একটু যাই দেখি একটা কাম কাজ পাই কিনা। তো কোনো কাম কাজ জুটলে। সারাদিন ঘোরাঘুরি করেও কোনো জায়গায় কাজ পেলাম না। কি করছো তুমি? কেন কথা হচ্ছে কি, খাম তো পেলে না, ঘরে একটা চাল ডাল কিচ্ছু নেই, মাও অসুস্থ, আমরা দুজন না হয় না খায় থাকলাম। কিন্তু কথা হচ্ছে মার যে শরীর খারাপ, মার তো চারটে ভাত দেওয়া লাগবে নাকি। আর তাছাড়া মার ওষুধও ফুরিয়ে গেছে। এখন যদি মা ওষুধ না পায় তাহলে তো অসুখ আরও বেড়ে যাবে। কী যে করি, আমার না কোনো কিছু মাথায় আসতেছে না। আমি ভাবছিলাম তুমি কামের খোঁজে গেছাও, একটা ঠিক ব্যবস্থা হবে। আজ আমাকে না খুব অসহায় মনে হচ্ছে। আমার নিজের প্রতি নিজের খুব ঘৃণা হচ্ছে যে সন্তান কিনা মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারে না, মায়ের জন্য একটু পরিমাণ ওষুধ আনতে পারে না। আমি এমন একজন স্বামী, নিজের স্ত্রীকে একটা ভালো পোশাক দিতে পারে না, নিজের স্ত্রীর শখ আল্লাহ পূরণ করতে পারে না। দেখো তুমি এরকম আফসোস করো না। এই দেখো তো আমি কত ভালো শাড়ি পরে রয়েছি, আর তাছাড়া তুমি আমাকে যাই এনে দেও না, আমি তো তাতেই খুশি। আমার তো এর চেয়ে বেশি চা পাওয়া নেই। খিদা কইছে, তুমি পারো না? জানো তো, মানুষের চোখে হয়তো এটি চিরা শাড়ি, কিন্তু আমার কাছে এইটাই অনেক। শোন, সুখ দুঃখ ভালো মন্দ কখন মানুষের জীবনে কি আসে কেউ কেউ কইর পারে খ। আর তাছাড়া আল্লাহ যাক যে রাম রাহে সেই তাহলে খুশি থাকা লাগে। শোনো, আমি জানি তোমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, অসহায় মনে হচ্ছে, কিন্তু তুমি নিজে কষ্ট পাও না। দেখবে একদিন ওই উপরওয়ালা যেদিন মুখ তুলে তাকাবে সেদিন আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। শোনো না, আমি কই কি, তুমি এক কাম করো না, একটা ব্যবসা বাণিজ্য শুরু করো। শুনছি অল্প টাকা তো নাকি ব্যবসা হয়। যদি একটা ব্যবসা বাণিজ্য শুরু করো তাহলে তো আমার সংসারটা ভালোভাবে যায়, আর মার চিকিৎসাটা হয়ে যায়। শেষ পর্যন্ত না তুমিও আমার সাথে তামাশা করলে, স্বপ্ন দেখাচ্ছ। ব্যবসা করতে গেলে টাকা লাগে, আর সেই টাকাটা আমি কোথায় পাবো? এই দেখো, তুমি না শুধু শুধু আমার ভুল বুঝতেছো। দেখো টাকা কোনে পাবে? এই দেখো আমার হাতে যে চুরি জোড়া আছে না, এই চুরি জোড়া আমার তেমন কোনো কাজে নিয়ে আসবে না, বুঝছো? এই চুরি জোড়া নিয়ে যদি তুমি ব্যবসা শুরু করো খুব বেশি একটা টাকা হবে না, তবে আপাতত কিছু একটা তো করবে পারবে। আর তুমি ব্যবসা করে যখন টাকা উপার্জন করবে সেটা এরকম চুরি বাড়া দিতে পারবে। না 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 না, তুমি এসব কি করতে চাও? এই চুরিটা তোমার মা তোমাকে খুব শখ করে দিছিল, আর আমি এই চুরি বিক্রি করে ব্যবসা করে সংসার চালাবো, আমি এটা কখনো করতে পারবো না। কে? আমি তোমার কেউ হইনি। এইটা আমার মা দিছিলে ঠিক আছে, কিন্তু জানো তো, এইটা যদি আমি ব্যবসার কাজে তুমি লাগাও আর আমার সংসার যদি উন্নতি হয়, ওই উপর থেকে না মা দেখে খুশি হবে। হাতে তো শুধু শুধু পড়ে রয়েছে। শোনো না, এটি লাও, তুমি আর না করবে, এই চুরি জোড়ালে সোজা যাবে সোনাপট্টি যায় বেশি, যে করা টাকা হয় এইটা দিয়ে কিছু একটা ব্যবসা করো। আর হ্যাঁ, আমার না ওষুধটা ফুরে গেছে, শরীরটা মানুষটা ভালো নেই, একটু ওষুধ নিয়ে এসো। ওই উপরওয়ালার কাছে না লাখ লাখ শুক্রিয়া যে আমি তোমার মতো স্ত্রী পেয়েছিলাম। আর হ্যাঁ, স্যালের ব্যবস্থা করো। আমি আশেপাশে তো একটু শাক তুলে রাখতেছি, আপাতত ওইটাই না হয় হত্যা করে দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আরে শোনো না, আর একটা কথা,
তুমি যেহেতু ব্যবসার কাজে যাচ্ছ, মাত্র একটু দোয়ালে যাবে না? হ্যাঁ ঠিকই তো বলেছ, মার থেকে তো দোয়া নেওয়াটা উচিত। চলো যাই। আরে দাঁড়াও না, মা তো ঘরে নেই। কোথায়? মা ওই যে বাগানে আসছে। এখন তো ঠিকভাবে কারেন্ট থাকে না, বোঝো না, গরমের মধ্যে তাই বাগানে দিয়েছে। আসো আমার চলো, সাথে চলো। আসো। ওই ধর মা বাগানের মধ্যে শুয়ে রয়েছে, দেখছো? বাহ, আল্লাহ দিল, খুব শান্তির জায়গা কিন্তু, দেখছো? আম্মা, আম্মা, এই দেখেন আপনার ছাওয়াল আইছে। মা, ও মা। রতন, হ মা। তুই আইছিস বাজান? হ মা, আইছি। মা, হ্যাঁ, আমি তোমার কাছে আইছিলাম মা। আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি মা, তুমি আমার জন্য দোয়া করো মা। কিসের ব্যবসা বৌমা? আম্মা, অল্প টাকার মধ্যে এখন যে ব্যবসায় হোক সেরকম কিছু একটা যাতে করা যায়। আপনি শুধু দোয়া করে দেন, ও যে কামে যাচ্ছে ওর উদ্দেশ্য যেন সফল হয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি বাজান। তুমি মেলা বড় হও, আয় উন্নতি করো বাজান। হো বাজান। মা, কও মা। করছে কি, আমি কি তোমার আয় উন্নতি বড় হওয়া দেখি যাতে পারো বাজান? না না মা, এই এই কথা বলো না মা। আম্মা দেখেন, আপনি সব দেখতে পারবেন। এই দাও, তুমি আবার বসে রইলে খেয়ে যাও। আর তাছাড়া আমার শরীরটা তো খারাপ, ওই ওষুধের ব্যবস্থা রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো মা। আমি আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা। আচ্ছা বাজান। আচ্ছা মা। করছে কি, আমার ওষুধের পিছনে তুমি বেশি টাকা খরচ করে না। এইটা কোনো কথা? আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আমার কি ভালো লাগে এখন? আম্মা, ও বাবা, আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো। খালি খালি টাকা পয়সাগুলি খরচ করো না। আম্মা চুপ করেন তো। মা, তুমি যদি এরকম কথা বলো মা। আরে শোনো না, অসুস্থ মানুষ, কি বলে দেখো না। মনের মধ্যে তো কত কথা আসে, এগুলো ধরতে আসে। যাও তুমি ব্যবসাটা শুরু করো। মা, আমি খুব দূরত্ব তোমার জন্য ওষুধ নিয়ে আসবো মা, তুমি সুস্থ হয়ে যাবে মা, তুমি চিন্তা করো না। আমি আসি তাহলে। তাড়াতাড়ি ফিরে এসে কিন্তু। আচ্ছা বাজান। আম্মা, আপনি কিন্তু খবরদার আর আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা করবেন না। আপনি যদি আমাদেরকে ছেড়ে যান তাহলে আমরা কিরে থাকবো খন? কিচ্ছু হবে না আপনি দেখেন। আর তাছাড়া আপনি চলতে ব্যবসা শুরু করতেছে, কয়দিনের মধ্যে ভালো একটা জায়গায় যদি যায় দেখেন আপনারা ভালো চিকিৎসা করবেন, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। শাক তুলবে গেলাম, শাকও পেলাম না, কি যে করবো। এই দাঁড়াও দাঁড়াও, রতনের বউ না? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আল্লাহ রাখছে। হ্যাঁ, রতন কোথায়? ওই গেছে একটা আর কি, কাজ কাম কিছু করা যায় কিনা সেটার জন্য। তুমি এদিক কোথায় ছিলে? আর কয় না, ওই যে একটু শাক তুলে গেছিলাম, বাড়িতে কোনো বাজার নেই তো, আমার শরীরটা অসুস্থ। তোমার মতন লোক এই শাক তোলা মানায়? কত সুন্দর চেহারা তোমার, এর আগে কত সুন্দর ছিল, তো কালা হয়ে গেছো। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ, কত রকম চিন্তা ভাবনা থাকে এখন তো। এই যাচ্ছি কেন্দ্রে ঘরে চাইল না, আর আমার শরীরটা অসুস্থ, তার উপর তারও চিকিৎসা খরচ আছে, এই সব নিয়ে আর চেহারা যত্ন। তুমি কেন মাঠে মাঠে ঘুরবা? তুমি এক কাজ করো, তুমি আমার বাংলোতে একটু আসো, তোমার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবো না। হ্যাঁ আল্লাহতে ব্যবস্থা মানে বুঝলাম না, রিলিফের কি চাইল দিচ্ছে নাকি? আরে না না, তোমার মতন লোকে কি রিলবের চাইল দেবে, এটা কি মানায়? তাহলে? তুমি আসবা, সামান্য একটু আমার সঙ্গে আমার বাংলাতে একটু সময় দিবা, এই মেলা। দেখেন চেয়ারম্যান সাহেব,
আমরা গরিব হয়ে পড়ি, কিন্তু আমরা লোভী না। আপনাদের মতো বড় লোকদের না কোনো আত্মসম্মান বোধ নেই। আরে না, চুপ! হয়েছে, আপনার থেকে আর কিচ্ছু শুনতে হবে না। আপনাকে সময় দেওয়া মানে কি? হ্যাঁ, আমি বুঝি না। শোনেন চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ তো, আমাদের কাছে আত্মসম্মান বোধই না সব। যাই হোক, আপনার সাহায্য লাগবে না। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। আর ফেরদার যদি আপনি আমাদেরকে খারাপ নজরে তাকাইছেন বা খারাপ কথা কইছেন, সেদিন আপনি দিয়ে নেব। ঠিক আছে, যাও, দেখে নেব। আমি একটা চেয়ারম্যান, আমার সঙ্গে চোখ তুলে কথা বলো, সময় হলে দেখে নেব। হ্যাঁ রে টেকারি, তোর এত দাম। নিজের বইয়ের গয়না বেচা টাকা আল্লাহ ব্যবসা করার জন্য দিয়েছে আল্লাহ। আমি যেন সই সালামতে আল্লাহ ব্যবসাটা করতে পারি। আল্লাহ এই থাম 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 থাম। এই তুই টাকা কোন দিকে আসতেছিস? ভাই, টাকাটা না ভাই আমার অনেক কষ্টের ভাই। আমার বইয়ের গায়ের গহনা খুলে আমাকে দিয়েছে, বেচে যেন আমি একটা ব্যবসা শুরু করি। শুধু তাই না ভাই, এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা পর্যন্ত করাবো। এই শোন, ওই নেখা কান্না বাদ দে। আমি জানি এই টাকা তুই চুরি করেছিস। কারণ কি, এত টাকা তুই সহিও দেখিসনি কোনোদিন রে। না না ভাই, আমি আমি এই টাকা চুরি করিনি। এই টাকা আমার বইয়ের গায়ের গয়না বেচা টাকা। এ তোর বড় গায়ের গয়না বেচার টাকা ভাই। এত টাকা হয় রে? হ্যাঁ ভাই নিশ্চয় চুরি করে। দাদা ধরো। ভাই ভাই শোনেন আমার কথা শুনুন ভাই। কিসে শুনবি কিসে? ভাই আমি শোন না ভাই, আপনার দুটো পায়ে ধরি ভাই। এই টাকাটা আমার মায়ের চিকিৎসা করবো আর আমার ব্যবসার জন্য ভাই। আমি আপনাদের দুইটা পায়ে ধরি চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো, টাকা চুরি করেছে। ভাই। আমি শোন না ভাই, আমি আপনার দুইটা পায়ে ধরি ভাই। আমি শোন না। চেয়ারের কাছে নিয়ে গেলে পরে সব সত্যি বার আসবে। সব বাড়া না, যাবে। না না ভাই, ভাই যা, হাট, পায়ে ধরি ভাই। হাট। আমি চুরি করিনি ভাই। চোর, ভাই। চোরের বাচ্চা চোর, তোকে সাইজ করবো। চল। হ্যাঁ জাকির, কি হয়েছে বলো। চেয়ারম্যান সাহেব এ টাকা চুরি করছে। হ্যাঁ, আমরা এই 3 দিন আগে দেখছি এবং হাতে হাতে ধরেছি। এটা চোর। না না চেয়ারম্যান সাহেব, এই চুপ, এক কথা বলি। এই চোরের মার বড় গলা শুনেছি, কিন্তু আজ চোখে দেখতেছি রে। তুই চললা কি? চললা কি? উনি চোর হলে চোরের বিচার হবে, চোরের বিচার হবে জাকির। হ্যাঁ চেয়ারম্যান সাহেব শোনেন, আমরা আসতে দেখছি যে ও জিনিস চুরি করে নিয়ে টাকা, অনেকগুলো টাকা উনি আসতেছে। ওর বাপের জীবনে অত টাকা দেখে নেই ও। চেয়ারম্যান সাহেব আপনি আমার আমার দেখ। আমার কথাটা শুনুন। ওর একটা কথাও হবে না। তুই চোর, এক কথা বলবি না, চোরের মধ্যে থাকবি। চেয়ারম্যান সাহেব আপনি যেটা সঠিক বিচার, আপনি সেই সঠিক বিচারটা করুন। হ্যাঁ, চোরের বিচার হবে, সঠিক যে বিচার সেটাই করব। সঠিক বিচারের জন্য চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমি আইছি, কিন্তু এই চোরের শালি চেয়ারম্যান সাহেব সঠিক হইতে হবে, কিন্তু সুষ্ঠু বিচার চাই আমি। চেয়ারম্যান সাহেব এমন বিচার করবেন এ যেন আর জীবনে চুরি না করতে পারে। ঠিক আছে, এর যে বিচার সেই বিচারই করব, যাতে এর যেন কোনোদিন কোনো চুরি করতে না পারে। ইনার বিচার দুটি হাত কাটিয়ে দেওয়া হোক। না, না, না। কি বলেন? চেয়ারম্যান সাহেব শোনেন, আপনারা কিন্তু অন্যায়ভাবে আমার প্রতি অত্যাচার করতেছেন। এই আর এক কথা বলে, কিন্তু তুই চোর চোর থাকবি। চেয়ারম্যান সাহেব যেটা সালিশ করে দিবে সেইটাই হবে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব আপনার রায় আমি রাজি, এর হাত কেটে দেওয়া হোক। জামাল ভাই কি বলেন? ইসলামিক আইনে আসলে এটাই করা উচিত। তাহলে সেটাই করা হোক, দুটি হাত তার কাটিয়ে দেওয়া হোক, জীবনে আর চুরি না করতে না পারে, আমাদের দেশে যাতে এই কাজগুলি আর না হয়। সুমন ধর। ওই উপরের আল্লাহ একজন আছে, আপনারা আমার প্রতি যে অন্যায় অত্যাচার করতেছেন ওই আল্লাহ সহ্য করবে না। আপনাদের বিচার ওই আল্লাহ করবে। এ কথা কম ক, চোরের মুখে কিন্তু আল্লাহর নাম চলে না রে। হ্যাঁ তুই যে চোর, তোর ভাষাই বোঝা যাচ্ছে। হ্যাঁ ওই উপর আল্লাহ একজন জানে আমি চোর কিনা। চিন্তা করছেন চেয়ারম্যান সাহেব, কত বড় কথা। হ্যাঁ আবার আল্লাহ বিচার দিচ্ছে, কথা ভালো করে কোষ। জাকির ভাই একটা কথা আছে না, চোরের বড় বড় কথা। হ্যাঁ মানে এখনো কথা ছোট হয় নাই। এই হাত ধর, হাত দে। চেয়ারম্যান সাহেব সাহেব আপনি কাটবেন না আমরা কাটবো? তোমার পরে দায়িত্বটা দিলাম, তুমি কাটো। হাত আমি কাটবো। তুমি কাটো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আমার প্রতি যে অত্যাচার করলেন আল্লাহ সহ্য করবে না। এই আমি আপনাকে বারবার বলছি আমি চুরি করিনি, তারপর আপনারা আমাকে চোর করে চোর সাজাচ্ছেন।
চেয়ারম্যান সামনে বড় বড় কথা কয় রে হাত হাত তো হাত হাত তো চেয়ারম্যান সাহেব আমি না! চুরি করিনি। না আমার কথা শোনেন চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমার স্বামী এরকম একটা কাজ করতে পারে না। কি গো তুমি কিছু করো না কে? আর যাই হোক আমি অন্তত বিশ্বাস করি না আমার স্বামী না খেয়ে মরে গেলেও চুরি অন্তত করতে পারে না। চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার অনুরোধ আপনি এরকম অন্যায় বিচার করেন না। ওগো তুমি কিছু করো না, ওরা কিসের জন্য তোমার উপর চোরের বিচার দিচ্ছে? তুমি তো চুরি করো নাই কও। বাহ বাহ, তাহলে কি আমরা মিথ্যে? হাতে নাতে তাকে ধরছে, আমার সাক্ষী প্রমাণ সবগুলি রয়েছে এখানে। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন এই যে আমার হাতটা ফাঁকা দেখতেছেন আমার মার দিয়ে একজোড়া বালা ছিল, সেই বালাটাই আমি ওকে দিছিলাম। কইছিলাম এটা দিয়ে তুমি একটা ব্যবসা বাণিজ্য কিছু করো। সেই চুরি বিক্রি করে বেচারার টাকা লেশ ফেলে লাগছিলি। তারপর কি হয়েছে আমি কিছু জানি না। চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার অনুরোধ, আপনি তো এই গ্রামের মাথা, আর যাই হোক আপনার কাছে আমি ন্যায় বিচার আশা করবো। আমার স্বামীকে এত বড় শাস্তি দিয়ে না, আমরা গরিব মানুষ, ওর হাত যদি কাটা হয় তাহলে তো সারা জীবন কাজকর্ম কিছুই করে পারবি না। ওর মাটা অসুস্থ, আমার 3 জনের সংসার। আপনি একটু দেখেন না আমার দিকে। চেয়ারম্যান সাহেব ওদের নেকা কান্না আপনি শুনেন না, আমি কিন্তু নিজে স্বয়ং এই হাতে টাকা সহ ধরছি। ঠিক আছে, ওদের নেকা কান্না কাঁদতেছে না তার স্বামী বাঁচানোর জন্য। শোনেন নাই কথাই শোনেন নাই যে চোরের মুখে রাম রাম, ঠিক এই রকম হয়েছে। যেমন স্বামী তেমন তার বউ, দেখেছেন? না না ভাই, আপনি ভুল বুঝতেছেন। বিশ্বাস করেন আমার স্বামী ওইরকম মানুষই না। থামো তোমরা। এর বিচার যেটা সেরে, সাক্ষী প্রমাণে যেটা দিবে সেটাই বিচার করা হবে। চোরের হাত কাটার নির্দেশ হাত কাটাই হবে। চেয়ারম্যান সাহেব আমি আপনার দূরে ভাই বোন, আমার স্বামী হাত কাটবেন না। আমি আপনার কাছে আমার স্বামী এখানে হাতে নাতে ধরা পড়ছে, আমি কি করতে পারি? জনগণ নিয়ে আমার থাকতে হয়, আমার হাতে নাতে ধরা পড়ছে, তাকে কি করতে পারি আমি? চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা হচ্ছে। চেয়ারম্যান সাহেব আপনি আমার স্বামীর জীবন ভিক্ষা দেন, ও কি ছেড়ে দিন এবারে। একমাত্র তোমার মুখের দিক তাকাই আমি তাক মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত চেয়ারম্যান সাহেব? একটা শর্ত, শর্ত একটাই, তোমার বইয়ের জুতা দিয়ে ওর গাড়ি বাড়ি দিতে হবে। কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? এইটা আমার স্বামী। একমাত্র এটাই মাফ করতে পারি আমি। চেয়ারম্যান সাহেব আমি বউ হয়ে কিভাবে আমার পায়ের স্যান্ডেল দিয়ে আমার স্বামীর গালে থাপ্পড় মারবো? আমি পারবো না আমি। জাকির, দেখছো কি ওনার হাতই কাটা হোক? ঠিক আছে, না চেয়ারম্যান সাহেব আমি আপনার সব শর্ত রয়েছি। ও ঠিক আছে, আমি থাপ্পড়ই মারবো, আবার পায়ের জুতো দিয়ে থাপ্পড় মারবো। সেটাই হোক। কি হলো? মার থাপ্পড়। পারতেছি। জাকির চলো। এই শুনেন, ধর। উচিত বিচার হয়েছে চেয়ারম্যান সাহেব, চোরের যে শাস্তি সে শাস্তি তুমি কান্না করছো কেন? না তুমি আমাকে ধরো না, আমাকে স্পর্শ করো না। আমি পাপী, আমি পাপ করছি। আমি আমার এই হাত দিয়ে তোমার গায়ে এই জুতাতে বাড়ি মারছি। না আমি তোমার বউ হিসেবে যোগ্য না, আমি তোমার বউ হওয়ার যোগ্যতা হারাই ফেলছি। আমার তুমি স্ত্রীও না, আমার ছিল না, তোমারও পাপ হবে। তুমি এসব কি বলছো? আরে পাপী তো তারা, দোষী তো তারা যারা ক্ষমতার জোরে গরিবের পেটে লাথি মারে। আরে দোষী তো তারা যারা গরিবের রক্ত চুষে টাকার পাহাড় গড়ে। বিশেষ করো আমি মারতে চাইনি, আমি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য মারছি। তবে উপরওয়ালা একজন আছে, গরিবের বিচারে পৃথিবীতে না হলেও ওই পরকালে ঠিকই হবে। তুমি দুঃখ করো না, তুমি যা করছো তোমার স্বামীকে বাঁচানোর জন্যই করছো। চলো চলো।
মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। মা, দেখো মা, ও মা, আমি তোমাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য আইছি মা। তুমি সুস্থ হয়ে যাবে মা। তুমি তোমার আর এইভাবে শুয়ে থাকতে হবে না মা। মা, ও মা, ও আমি বুঝতে পারছি মা, তুমি আর উপর রাগ করছো মা। এই দেখো মা, আমি কান ধরে করছি মা, আমি আর এরকম দেরি করবো না মা। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব মা। ওঠো মা, ও মা, ও মা, তুমি এখনো রাগ করে থাকবে? আমি তোমার ছেলে না মা? মা কখনো কি সন্তান পর রাগ করে থাকতে পারে? ও মা, আমি তোমাকে ডাক্তারের কাছে নেব মা। ও মা, 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 ও মা, তুমি কথা বলছো না কেন মা? মা, মা, আরে আমার মা রে, কত শান্তিতে ঘুমাচ্ছে। মা, তুই যে তোর নিজের সন্তানকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেলি মা, তোর সন্তানের কথা একবারও তোর মনে পড়লো না? ঘুমা মা, তুই শান্তি করে ঘুমা। আরে তুমি এইখানে, তোমাকে আমি চুপ চুপ চুপ, কি হয়েছে? কোনো কথা বলবে না। দেখছো না আমার মা ঘুমাচ্ছে, আর মার ঘুম ভেঙে যাবে না। আরে বাবা, আম্মা তো অনেকক্ষণ ঘুম পাড়তেছে, তাতে কি হয়েছে? আম্মা, 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 এইটা কি হলো? আম্মা, আম্মা চোখ খুলেন না, আম্মা কথা বলেন, দেখেন না আপনার ছেলে আপনাকে ডাকতেছে। ও আম্মা, আম্মা, আম্মা এভাবে অভিমান করে যেতে পারেন না, কিছু চাই না। আম্মা, শোনো শোনো, আমি তোমাকে বললাম না তুমি কোনো কথা বলবে না, আমার মাকে ঘুমাতে দাও। তুমি দেখতে পারছো না আমার মা কত শান্তিতে ঘুমাচ্ছে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো না মা আর আমাদের মাঝে নেই, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। না, আমি এটা বিশ্বাস করি না। তুমি পাগল হয়েছো। আমার মা কখনো মরতে পারে না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। আরে খোদা, এই মানুষটাকে আমি কি দিয়ে বোঝাবো? হ্যাঁ, বুঝতে পারছি, অতি রোগী দুঃখী, সে তো পাথর হয়ে গেছে। ওর মা তারা কাজ করতেছে না। আরে শোনো না, আমার নাই, আমার নাই, আমার না, আমাদেরকে একা করে দিয়ে চলে গেছে। ও আম্মা, আম্মা, এইভাবে আপনি আমাদেরকে ছেড়ে যেতে পারেন না আম্মা। শোনো, তুমি কিন্তু আমার মাকে বিরক্ত করছো। আমি কিন্তু বলতেছি যে আমার মা মরতে পারে না। আরে শোনো না, আমি জানি তুমি এটা মেনে নিতে পারতেছো না, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা মানুষের জীবনে না এরকম একটা মুহূর্ত আসে, এটা আমাদের মেনে নিতেই হবে। জীবন? এটা কেমন জীবন? এটা কি কোনো জীবন হলো? যে দেশে গরিবের বিচার নেই, যে দেশে একজন সন্তান তার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না, আর তুমি সেটাকে বলছো জীবন? এর থেকে কষ্ট আর কি হতে পারে? চোখের সামনে আমার মা মারা গেছে। আমার মা, মা, তুমি তো তোমার সুখের ঠিকানা ঠিকই খুঁজে নিলে, তোমার সন্তানের কথা তো একবারও ভাবলে না। আমাকে কার কাছে রেখে গেলে? আমি কার কাছে থাকবো? আমাকে বলে গেলে না মা? তুমি শান্ত হও, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, আমাদের কিছু করার নেই। আমি কই কি, এক কাজ করো, দাফন কাফনের ব্যবস্থা করো, এভাবে আর কতক্ষণ ফেলে রাখবো?
আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি কিভাবে আমার মাকে আমি দাফন করব? আমার আমার কলেজা ফেটে যাচ্ছে। দেখো, নিয়তি বলে তো একটা কথা আছে, সেটি তো আমাদের মানিয়ে নেওয়া লাগবে। মেনে তো নেব ঠিকই, কিন্তু আ- আ- আমার এই দুই হাতে আমি আমার মাকে কিভাবে কবর দেব? মা, আমি তো তোমাকে কবর দিতে পারবো না মা। ও মা, মা। আমার কথা বলি না।